আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলার থেকে দেখতেছেন। আর আমার এই ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, একটি লাইক করবেন। আসুন আমরা মূল আলোচনায় যাই। দেখুন, বাংলাদেশে বর্তমানে এভেলেবেল লতি কচু বাড়ির চাষ করে। তো লতি কচুর চাষ সবাই করে, কিন্তু সবাই কিন্তু সফলতা পায় না, আর সফলতা হতেও পারে না। কয়েকটা ধাপ আছে, যেরকম 1 নম্বরে সে ভালো জাত সংগ্রহ করতে পারে না, 2 নম্বরে সে জায়গা নির্বাচন করতে পারে না, 3 নম্বরে সে খেজমত করে না, 4 নম্বরে সে ঔষধ পানি সার দেয় না, 5 সে অলসতার কারণে তার কিন্তু লস হয়। তা এখন লস যদি আপনি করেন, আপনার টাকা কেউ তো আপনাকে বাধা দিবে না। তো এইরকম ফসল দেন শীতকালে, মানুষে বলে শীতকালে লতি হয় না, অনেকেই বলে। হ্যাঁ, শীতকালে লতি হয় না বলতে ভুল হবে, হয়, তবে ওরকম হয় না যেরকম গরমের সময় যে প্রোডাকশনটা ক্ষেত থেকে বাইরে, তার মনে করেন শীতকালে ওইটা কিন্তু বাইরে না। ঠিক আছে, এগুলো বুঝতে হবে। আর দেখেন, লতি কচু বাড়ির এক চারা যদি অরিজিনাল ভাবে সংগ্রহ না করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে কেউ সংগ্রহ করে দেবে না। ব্রেন শক্তি আপনাকে আল্লাহ পাক দান করেছে, চোখ দেশে দেখার জন্য। তারপর যদি আপনি ভালো একটি জাত নির্বাচন না করে আনতে পারেন, সেটা কিন্তু বড় ধরনের। তো এই জন্য বলবো ভাই, আপনারা যদি লতি কচু বাড়ির এরকম ফসল করতে চান আর এরকম চাষ করতে চান, আমার কাছ থেকে নিতে পারেন। দেখেন, অনেকে বাংলাদেশে লতি কচুর চাষ করিয়া বুঝে ফলাইছে। খালি লতি কচুর চারা বাড়ির অরিজিনাল আমার কাছ থেকে নেন, আমার কাছে। ভাই, আমি তো বাটপাড়ি সিটিংবাজি করতে পারবো না, এই কারণে আপনারা আমার কাছ থেকে নিবেন না। যারা বাটপাড়ি সিটিংবাজি করতে পারবে, তাদের কাছ থেকে আপনি চারা সংগ্রহ করবেন। কারণ আমার তো মিথ্যা কথা করা সম্ভব না। আপনি মনে চাইলে নিবেন, মনে চাইবেন না নিবেন না, দুঃখ নেই। কিন্তু আপনারা যেখানে ওই একটু কম ফান বাইসা যায়, সেখান থেকে চারা সংগ্রহ করে লাগানোর পরে আপনার আর ফসল হয় না, এই দোষ কি আমার? এই দোষ আপনার। আপনার দোষ আপনার ঘাড়ে নিতে হবে ভাই। কারণ আপনি তো মনে করছেন আমি কম টাকায় ভালো জিনিস পাইছি, তো ভালো। তো ওই চাষ করে আপনি মনে করেন সফলতা পান নাই, ব্যর্থতা হয়েছে। সফলতা পান নাই, আপনি লসের ভাগিদার হয়েছেন। তো এই জন্যই বলো ভাই, এইসব বাদ দিয়া ভালোভাবে সহে দেখে ব্রেন্ডে আপনার সুন্দর মতো ধরাইয়া পরে আপনি ফসলটা চাষ করুন। আল্লাহর রহমত। আর যেগুলো বলছি স্টেপ বাই স্টেপ যদি আপনি সুন্দর মতো পালন করতে পারেন, তাহলে আপনার ফসল এরকম ধরনের হবে। এরকম এরকম ধরনের প্রতিদিন লতি কাটতে পারবেন। দেখেন, লতি কচু বাড়ির অনেকগুলো বৈশিষ্ট্য আছে। যেরকম দেখেন, এই ক্ষেত থেকে কিন্তু আমি নামিয়ে আপনাদের দেখাইতে পারতেছি না, সেখানে জুম করে দেখাইতে আছে যে গাছের গোড়া কিভাবে লতি ধরছে। দেখেন, ঠিক আছে, এগুলা যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই বুঝবেন। দেখেন কি পরিমাণ লতি ধরছে। হ্যাঁ, তো এরকম ফসল যদি আপনারা চাষ করতে চান, তো করতে পারেন। আমার কাছ থেকে যদি বাড়ির লতির আছে এক চারা আপনারা নিতে চান, নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো যারা আমার কাছ থেকে নিবেন, যারা আমার কাছ থেকে চারা সংগ্রহ করতে চান, নিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন সবাইকে সুস্থতা দান করে, আর সৎ পরামর্শ দেওয়ার জন্য আল্লাহ জানে আমার সুস্থতা দান করে। আপনাদের সব সময় খেজমতে থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।